হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। তাহলে বলি, কত বড় প্ল্যান প্রোগ্রাম চলছে এই দালাল পতিতা পিসি বলবো না দিদি বলবো না ঠাকুমা বলবো না দিদিমা বলবো, কিছুই বুঝতে পারছি না। যাই হোক, তোমরাই বলে দিও কি বলা উচিত আর কি নামে ডাকা উচিত। তাহলে আমি আমার ভিডিও কন্টিনিউ করছি। কীভাবে মনে হলো আমার এই ধরনের কথাগুলো জাস্ট বলতে এলাম। আজকের এই কিছুক্ষণ আগের ভিডিও একটা দেখে আমার মনে হলো এটাকে নিয়ে আমার ভিউয়ার্সদের সঙ্গে কিছু কথা বলা উচিত। দেখো, কদিন ধরেই আমার মনে হচ্ছিল বা শুনছিলাম বিভিন্ন জায়গায় যে কিছু তো একটা চলছে, কিছু তো একটা প্ল্যানিং প্লটিং চলছে, এবং সেটা কি যতক্ষণ না দেখবো বলতে তো পারি না এটা চলছে। কিন্তু দেখো, যখন মুখ দিয়ে কথা শুনেছি, তাহলে সেই কথাটা নিশ্চয়ই আমি আমার ভিউয়ার্সদের সামনে আবার নিয়ে আসবো, যাতে তাদের যদিও বা জিনিসটা ওভারলুক হয়ে যায়, আমি যাতে সেটা পরিষ্কার করে দিতে পারি, অথবা যারা দেখেনি ভিডিওটা তারা যাতে জানতে পারে। তাহলে কি বলছে না, আমরা অনেকদিন ধরেই বিভিন্ন ভিডিওতে দেখেছি এই পতিতা দিদি কিভাবে কিষাণুকে নিজের কবজায় আনতে চাইছে। আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি এবং দেখেওছি এবং মুখে তার বাণী শুনেওছি যে কীরকম করে, পিটি পিটি পিটি, আচ্ছা, সব সময় ডাকে, বলে, খোঁজ করে, মানে খুব মায়ের থেকেও বেশি খোঁজ করে। মা তো নামই নেয় না, না পিসির নাম নেয়, সারাদিন হরিনামের মতো ভজনা করে যাচ্ছে। যাই হোক, এটা খানিকটা প্রোপাগান্ডা, মানে প্রচার প্রচার বলে না সেইটা। মানে আমরা যত দেখবো না শুনবো তার থেকে বেশি প্রচার হচ্ছে। একটা জিনিস জানবে, কোনো জিনিস যদি খুব বেশি বেশি করে বলা হয়, তা একটা সময় মানুষ প্রথমে অবিশ্বাস করলেও পরে ভাবতে বসে হয়তোবা সেটা হচ্ছে, কারণ সেটাকে বেশি ফোকাস করা হচ্ছে, ফোকাসড জিনিস বেশি করে বিশ্বাস করানোর চেষ্টা করা হচ্ছে। যেমন কিছু কিছু মুহূর্ত আমাদের সামনে তুলে ধরা হয়, যখন কিনা কিষাণু পিসির খোঁজ করে, পিসির বাড়ি যাব কিনা জিজ্ঞাসা করে, মানে কখনো হয়তো বেরোনো হয় কোথাও যাবার উদ্দেশ্যে, তখন বলে অমুক জায়গায় যাব, অমুক পিসির বাড়ি যাব, মানে ও কোয়ারি করে। অথবা আহ, কি কে এলো, অমুক পিসি এলো, এরকম জিজ্ঞাসা করে। মানে এই জিনিসগুলো জাস্ট আমাদের সামনে তুলে তুলে দেখানো হয়, কিন্তু কখনোই দেখানো হয় না যে কিষাণু তার মার খোঁজ করছে, যে 3 বছর ধরে বাচ্চাটা তার মাকে আহ, দেখলো, তার সঙ্গে থাকলো, বেশিরভাগ না হোক কিছু তো সময় ছিল। আমরা দেখেছি ভিডিও থ্রু, অনেকেই দেখেছি মার সঙ্গে কীরমভাবে থাকতো বা টাইম স্পেন্ড করতো। তাহলে প্রথম থেকেই কখনো আম, একদম ফার্স্টের দিকেও মেয়েটা, সরি, ছেলেটার মুখে কখনো মা সম্বন্ধে কোনো কিছু শুনেছি, কোনো একটা ডাকও শুনেছি? এটা যে কখনো ডাকেনি তা কিন্তু নয়, আমাদের শোনানো হয়নি, আমাদের ওই জায়গাটা কাটছাঁট করে দেখানো হয়েছে। মানে আমাদের কখনোই দেখাতে চায়নি ওরা যে ছেলেটা তার মাকে চায়। কেন? বোঝাতে চেয়েছে ছেলেটা মা ছাড়াই ভালো আছে তার নিজের আত্মীয় স্বজনের কাছে। এটা যারা, মানে যারা, যেসব মায়েরা আম ছেলের থেকে দূরে থাকেন, এমন অনেক মা আছে, চাকরি সূত্রে দূরে থাকতে হয়, বা যারা কি বলে আ মেডিকেল জবের সঙ্গে ইনভলভ থাকেন, তাদের ম্যাক্সিমাম টাইম বাচ্চাকে ফেলে হসপিটালে ডিউটি করতে হয়, চলে যেতে হয়, বা যারা সিভিল সার্ভিসে আছে তাদের ক্ষেত্রেও তাই হয়। সবসময় তারা বাচ্চার সঙ্গে থাকতে পারে না। এরকম অনেক বহু জব আছে যেখানে কিনা বাচ্চাকে ফেলে তার মাকে বিভিন্ন জবের কাজে যেতে হয়। কাজেই সেক্ষেত্রে তারা অন্তত এটুকু বুঝতে পারবে যে বাচ্চা সেই সময় কতটা স্কেয়ারি ফিল করে এবং মাকে কতটা মিস করে, এবং তারা তখন ভিডিও মারফত, মানে ফোনের ভিডিও মারফত মায়ের সঙ্গে কন্ট্যাক্টে থাকে। এটা অভ্যাসের সঙ্গে সঙ্গে মা এবং বাচ্চা দুজনেই মানিয়ে নেয়। কারণ চাকরি তো কেউ সেই অর্থে ছাড়তে পারে না, কারণ এটা তার নিড না হলেও তার একটা আইডেন্টিটি প্রুফ করে। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। এখানে ঝগড়া ঝামেলা বা একটা মান অভিমান প্রথম দিকে ছিল, এখন সেটা বড় আকারের আইনি পর্যায়ে চলে গেছে। কাজেই প্রথম দিকে কিন্তু বাচ্চাটা যথেষ্টই মাকে খোঁজ খবর করেছে, কিন্তু এরা সেটাকে নিজের মতো করে ট্যাকেল করেছে এবং দর্শকদের সামনে নিয়ে আসেনি। এবং যখন কিনা এই দালাল পতিতা বাড়িতে ঢুকেছে, তারপর থেকেই তার প্ল্যান মাফিক সে আস্তে আস্তে পুরো ফ্যামিলিটাকে নিজের আয়ত্তে করে নিয়েছে। কারণ সে দেখিয়েছে যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছি ওদের ফরে তোমরা আমাদের কথা শুনে চলো, তাহলে ভিউয়ার্সদের বিশাল একটা গ্রুপ তোমাকে সাপোর্ট করবে, এবং যে মা বাড়ি ছেড়ে চলে গেছে বা বেরিয়ে গেছে তাকে একদম এক্সপ্লয়েট করে দেবে। আর বাচ্চাটা সর্বোপরি তুমি তোমার কাছেই রাখতে পারবে। এইরকম কতগুলো কৌশল তারা আম টনদীপ এবং তার ফ্যামিলিকে বুঝিয়েছে বা তার মাথায় ঢুকিয়েছে। আর অ্যাকচুয়ালি টনদীপকে কোনো
কৌশল বোঝাতে হয় না, সে অলরেডি ম্যাচিওর এইসব ব্যাপারে। লোকের সামনে দেখায় বোকা বলদ এরম ধরনের, কিন্তু অ্যাকচুয়ালি সে জানে সে কি চায়। কাজে যখন এই ধরনের ফন্দি ফিকির বা কৌশল তাকে অফার দেওয়া হয়েছে, সে সঙ্গে সঙ্গে ক্যাচ করে নিয়েছে এবং পরবর্তী পজিশনে কি চলছে বা কি হচ্ছে তা তো আমাদের সামনে এখন পরিষ্কার। এটা নিয়ে আর আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তাহলে এইটার একটা আমার সপক্ষে একটা যুক্তি দিই, দেখুন এরা কিভাবে সমস্ত জিনিসটা এডিট করে চালায়। এই যে দালাল পিসি বা দিদি এদের বাড়িতে বিভিন্ন সময় যায় বা এদের সঙ্গে বিভিন্ন সময় যায়, তারাপীঠের ক্ষেত্রে আমরা দেখেছি, বা কোনো হোটেলে খেতে যাওয়ার ক্ষেত্রে দেখেছি, যেমন কিনা এই সোনা হোটেলে সেদিন খেলো, বা গাড়িতে করে একসাথে গেল। কোনো সময় কি বাচ্চাটার মুখে তার নাম শুনেছেন? বা কোনো সময় কি বলেছে অমুক পিসি তমুক পিসি, বা পিসি নামক কোনো নামটা শোনেননি তো? সেইভাবেই আমাদের মায়ের নামটাও কোনো সময় শোনানো হয়নি, কারণ সমস্তটাই এডিটিংয়ের কামাল। আমরা এটা চাইছি না দর্শকদের দেখাতে, কাজেই সেটা আমাদের বাদ দিতে হবে। আমরা যেটা দেখাতে চাইব সেটাই আমরা দর্শকদের সামনে তুলে আনব। এটাই হলো মূল কথা। আশা করি আমি বোঝাতে পারছি আমার দর্শকদের যে এরা কিভাবে সমস্ত জিনিসটা এদের ভাবনা চিন্তার মাধ্যমে সাজিয়ে তুলছে। এরপরে নেক্সট আসি আজকের পতিতার ভিডিওতে, যে কিনা প্রথম থেকেই কিষাণুকে কবজা করার একটা ফন্দি ফিকির মনে মনে চালাচ্ছিল, যে করেই হোক ওই ছেলেটাকে বাচ্চাটাকে আমাকে আমার কবজায় নিয়ে আসতে হবে, তাহলে মোটামুটি এই ফ্যামিলিটাকে আমি আমার আয়ত্তে নিয়ে আসতে পারবো। দেখুন ও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ ভিডিও থ্রু বলেও ফেললো যে ও এখন থেকে বাচ্চাটাকে নিজের সঙ্গে একা রাখবার চেষ্টা করবে, একটা অভ্যাস তৈরি করার চেষ্টা করবে, যাতে কিনা বাচ্চাটা তার সঙ্গে কিছুটা সময় বাড়ির লোকজন ছাড়া টাইম স্পেন্ড করতে পারে। আমার মনে হয় এরা চেষ্টা করেছিল এই পতিতার বাড়িতে বাচ্চাটাকে রেখে যাওয়ার জন্য, কিন্তু হয়তোবা বাচ্চাটা সেভাবে থাকতে চায়নি, তার জন্যই পতিতাকে ওই গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল। এই জন্যই আজকে ভিডিওতে এই কথাটা এলো যে এইবার সে চেষ্টা করবে যাতে বাচ্চাটাকে নিজের কাছে রাখতে পারে, কারণ মাঝে মধ্যেই তো কোর্ট থেকে ডাক আসবে, তখন এদের যেতে হবে। কাজেই সে এখন থেকে চেষ্টা করবে বাচ্চাটা যাতে তার সঙ্গে থাকে, তার সঙ্গে টাইম স্পেন্ড করে। তার জন্যই সে টন্দীপকে বলবে বাচ্চাটাকে যেন তার কাছে কিছুক্ষণের জন্য রেখে যায়। যদি বাচ্চাটা আবার যেতে চায় কিছুক্ষণ পরে, তাহলে আবার টন্দীপকে ফোন করবে বা সে গিয়ে দিয়ে আসবে। মানে একটা যোগাযোগের মধ্যে থাকবে, কিছুটা কতক্ষণ টাইম রাখতে পারছে, ধীরে ধীরে হয়তো টাইম বাড়াবে, মানে মোটামুটি একটা বেবি সিটিংয়ের মতো ব্যবস্থা করার চেষ্টা চলছে। তা আমি বলি এটা কিসের প্ল্যানিং, মানে এটা কিসের প্ল্যানিং চলছে? মানে ভবিষ্যৎ প্ল্যানিং কি, যে বাচ্চাটাকে নিজের করে ফুল ফ্যামিলিকে নিজের করার প্রচেষ্টা? এর বেশি আমি ভাঙছি না, কারণ যা হবে ভবিষ্যতে আমাদের সামনে তো আসবেই। তাহলে ক্লাইম্যাক্স এখনই ভাঙবো কেন, তাই না? এরা দেখাচ্ছে আমরা দেখবো, ধীরে ধীরে ক্লাইম্যাক্স ভাঙবে বা দর্শক অনুমান করে নিক, আমার মুখ খারাপ করার কি আছে? তাই এটা বলতে চাইছি। তাহলে যেটা আমরা মনে মনে ভাবছি বা যে ধরনের একটা কি বলবো রটনা ঘটছে ওয়াইটিতে এই পতিতা এবং টন্দীপের সম্বন্ধে, বিভিন্ন রকম তো রটনা ঘটছে সম্পর্কজনিত, তাহলে সেটাই কি ভবিষ্যতে হতে চলেছে এই বাচ্চাটাকে মানে অ্যাডাপ্ট করার মাধ্যমে, মানে বাচ্চাটার সঙ্গে টাইম স্পেন্ড করার মাধ্যমে? এটা কিন্তু একটা বিশাল বড় ষড়যন্ত্র। আরও কয়েকটা ভিডিও থ্রু আমরা এটা প্রমাণ পেয়ে যাব এই পতিতারই, যেখানে কিনা সে কিষাণুকে জিজ্ঞাসা করছে আমি তোমার বাবা আমার কে হয়, তোমার বাবা আমার বাবা, এরম ধরনের একটা ভিডিও আজকেই পাবলিশ হয়েছে। তাতেও কিন্তু এই ধরনের কথাই বলতে দেখা গেছে। মানে কিষাণুকে বোঝানো হচ্ছে তার বাবা যেমন তার বাবা, অর্থাৎ টন্দীপ যেমন তার বাবা, এই পিসিরও বাবা হচ্ছে কিষাণুর বাবা। মানে কিষাণুর বাবার সঙ্গে এই পিসির একটা ভালো সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা কিষাণুর মতোই তার বাবার সঙ্গে। মানে এই ছেলেটা যেন কখনোই কোনো সম্পর্ক বা কোনো রিলেশন বা কোনো অন্তরঙ্গতা দেখে ঘাবড়ে না যায়, অবাক না হয়ে যায়। যেভাবে ছেলে বাবার সঙ্গে মেলামেশি করে, সেই রকম এই পিসিও তার বাবার সঙ্গে মেলামেশা করতে পারে, তাতে যেন বাচ্চাটা কোনোভাবেই ঘাবড়ে যায় বা ভয় না পায় বা অকওয়ার্ড ফিল না করে, বা অনেক হয় না, অনেক সময় অনেক বাচ্চা এমন কিছু দেখে ফেলে তখন সে চেঁচামেচি করে বা অনেক রকম অ্যাক্টিভিটিস করে, সেটা যেন না করে। অর্থাৎ বাচ্চাটাকে এখন থেকে বোঝানো হচ্ছে যে এই দালাল পতিতা পিসি বা দিদি যাই বলি না কেন, যাই বলি কম বলা হবে, সে হচ্ছে ওদের ফ্যামিলির নাম্বার 1 মেম্বার। কাজেই দেখুন ব্রেন ওয়াশ কাকে বলে, একটা ফ্যামিলিতে কিভাবে এন্ট্রি নিতে হয় এবং সেই ফ্যামিলিকে কিভাবে নিজের বানিয়ে নিতে হয় শেখার আছে, অবশ্যই শেখার আছে, সেটাই বলতে এলাম। আর এই পতিতার একটা কাজই হচ্ছে যত রাজ্যের লোয়ার স্ট্যান্ডার্ড
ঘটনা কমিউনিটিতে দেওয়া, যেমন কোনো মা ছেলেকে খুন করছে। আচ্ছা, সবসময় বাজে জিনিসটাই ধরা হয় কেন? আমরা তো এমন অনেক নিউজ দেখেছি যেখানে বাবা পরিবার শুদ্ধ ৩-৪টে বাচ্চা, নিজের স্ত্রী, নিজের বাবা মাকেও খুন করে দেয়। তাহলে সেই রকম ঘটনাও কি আমরা তুলে আনবো? অনেক ঘটনাই আমরা জানি যে বাবা তার ছেলে মেয়েদের খুন করছে বা বউকে খুন করছে বা আম ফ্যামিলি মেম্বার অর্থাৎ শ্বশুর, শাশুড়ি, হাসব্যান্ড, দেওর, বৌদি, ননদ সবাই মিলে বাড়ির বউকে খুন করছে। তাহলে এইসব ঘটনাও তো আমরা তুলে আনতে পারি। কই তুলে আনি না তো? তা ইনি সবসময় ওই ধরনের নেগেটিভ ভিডিওগুলো তুলে আনেন কেন? কি প্রমাণ করতে চান? যে সবাইকে যা যেখানে যত মারা খারাপ সবই কি টিনার উদাহরণ? বা সব উদাহরণই কি টিনার ক্ষেত্রে খাটে? এই ধরনের বোগাস এবং ফালতু নিউজ না দেখালেই উনি পারেন। কারণ সবই একরকম হবে, সব মাই তার বাচ্চাকে খুন করবে, এটাই বলতে চাইছেন? তাহলে আপনার বাচ্চাও তো আপনার কাছে নিরাপদ নয়, তাই কি না? মাথা খারাপ হলেই কোনো মা তার বাচ্চাকে খুন করে, এটা মাথা মেন্টাল ডিসঅর্ডার। কোনো কেউ এইভাবে খুন করতে পারবে না। আমরা দেখুন, বাড়িতে একটা মাছ কাটতে পারি না ঠিকভাবে, একটা মুরগি কাটা দেখলে চোখ বন্ধ করে নিই। কাজেই সেই ক্ষেত্রে সেই মা যখন কাউকে খুন করে বা কোনো মানুষ যখন মানুষকে খুন করে, সে কি তখন স্বাভাবিক মেন্টালিটিতে থাকে? তখন সে নিশ্চয়ই সেই রকম কোনো পরিস্থিতিতে থাকে, তবেই কিন্তু সে এই ধরনের কাজকর্ম করতে পারে। কিন্তু এরা কিন্তু মেন্টাল ডিসঅর্ডারে নেই, এরা কিন্তু ঠান্ডা মাথায় একটা খুনি মেন্টালিটির খবর খুনের খবর নিয়ে প্রচার করছে। তাহলে ঠান্ডা মাথার খুনি আসলে এরা, যেখানে কিনা সবসময় সব মাকে, যারাই কিনা এইসব মেন্টাল ডিসঅর্ডারে কাজ করছে, তাদের উদাহরণগুলো টেনে টেনে এনে টিনার ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। কাজে বুঝতে পারছেন কী ধরনের কনস্পিরেসি চলছে, কী ধরনের একটা বাজে ব্যাড নিউজ চারপাশে ছড়ানোর চেষ্টা করছে। আর অ্যাকচুয়ালি আরও একটা বাজে জিনিস সবসময় আমার বাজে লাগে, যখনই কেউ টিনাকে সাপোর্ট করে বা তার সাপোর্টাররা যখন টিনাকে প্রশংসা করে, সঙ্গে সঙ্গে বলা হয় প্রত্যেকটা সাপোর্টার অর্থাৎ টিনার যে 65,000 সাবস্ক্রাইবার আছে প্রত্যেকেই নাকি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সঙ্গে যুক্ত। দিস ইজ রিডিকিউলাস কমেন্টস। আমি অবাক হয়ে যাই এই ধরনের কমেন্টস করার এই সাহস পায় কী করে, যে কিনা নিজেই এক সময় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা নিজের মুখে স্বীকার করেছিল। এ নিজেই তো বলেছিল এর একজন বয়ফ্রেন্ড ছিল, তার ছেলে মেয়ে বড় হয়ে যাওয়ার পর তার স্বামী থাকাকালীন, তাহলে সে যদি বলতে পারে, তাহলে সে যদি দোষী না হতে পারে, সে যদি তার ভিউয়ার্সদের এত ভালোবাসা পেতে পারে, তাহলে টিনাকে কোন মুখে এ দোষী সাব্যস্ত করে? পরিস্থিতি মানুষকে এইসব করায়, সেই কারণটা কেউ যাচাই করতে যায় না। আর প্রত্যেকের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার প্রয়োজন হয় না। যেখানে তার স্বামীর সাপোর্ট থাকবে, যেখানে তার স্বামীর গাইডেন্স থাকবে, এখানে তার স্বামীর কি বলবো, একটা অ্যাফেকশন থাকবে এবং সর্বোপরি একটা ভালোবাসা থাকবে, সেখানে স্ত্রী বিশ্বাস নিয়েই সেখানে থাকবে, সেখান থেকে কোনো স্ত্রী বেরিয়ে যেতে পারবে না। তাহলে এখানে স্ত্রী বেরিয়ে যাওয়ার যে গেছে, যে তাকে যে ছেড়ে দেওয়া হয়েছে, তার অপদার্থ স্বামী এর জন্য দায়ী। কেন একজন স্বামী, যা টন্দীপের কথা বলছি, তাকে তো সবাই বলছো যে দারুণ সুন্দর, স্মার্ট, মানে উপযুক্ত ছেলে হিসেবে সে একজন ইউটিউবার, তাহলে তাকে ছেড়ে কেন অন্য কেউ, একবারও সেটা কেন কেউ ভাবছো না? ওয়াই? যদি সে এতটাই উপযুক্ত হবে তাহলে তাকে কেন ছাড়বে? আর এই সুযোগ সুবিধা ছেড়ে কেনই বা টিনা বেরিয়ে যাবে? কারণ তো কিছু আছে, পেছনে তো কিছু আছে। আর ও যেখানে আছে সেখানে ও ওর নিজের অধিকারে আছে, যেখানে ও বাপের বাড়িতে আগে ছিল সেখানেই আছে, এছাড়া অন্য কোথাও নেই। কাজেই দোষটা ও কী করেছে? ও কি বেরিয়ে কারো হাত ধরে চলে গিয়ে তার বাড়িতে বসে রয়েছে? এটা তো আমরা দেখিনি, এগুলো প্রচার করা হয়েছে। তাহলে যখন আমরা কেউ দেখিনি, তাহলে কেন সেই জিনিসটাকে নিয়ে আমরা চর্চা করব? আমাদের কাজই তো ভিডিও টু ভিডিও অ্যানালাইসিস করা। তাহলে যেটা আমরা দেখব না, যেটা আমরা শুনবো না, তাহলে সেটা নিয়ে কেন বলবো? হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডেতে ঘোরা, আমরা এখনও কিন্তু তার সামনের লোকটাকে দেখিনি। বন্ধু বা বান্ধবী তো দুজনেরই আছে, তাহলে এও ঘুরছে ওও ঘুরছে, দোষ একা টিনার কেন হবে? এই কারণেই টিনাকে সাপোর্ট করা যায় এই গ্রাউন্ডে। এরপর ডিভোর্স হোক, তারপরে কি হবে সেটা অন্য ব্যাপার, কিন্তু তার আগে নিজেদের ফেয়ার থাকা অবশ্যই প্রয়োজন, এবং যতক্ষণ ফেয়ার থাকবে ততক্ষণই সাপোর্ট পাবে, তার আগে নয়। আর এই ফেয়ারনেসটাই সবাই চাইছে না, ওকে কলুষিত করতেই সবাই চাইছে। সে তার পেছনে যে এরা এফোর্টটা দিচ্ছে, ওটা কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে ওকে ভিউয়ার্স, এটুকুই আজকের ভিডিওতে আমার মনে হলো আমার ভিউয়ার্সদের সঙ্গে আমি শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই।